কোরবানি ইসলামের অত্যন্ত সুন্দর একটি আমল। এটা আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত। কোরবানি ফজিলতের দিক থেকে, মহত্বের দিক থেকে, উচ্চতার দিক থেকে এটি ধর্মে একটি মহান স্থান ধারণ করে। কিন্তু সব কিছুর রূপ রং সময়ের সাথে বদলে যায়, কারণ কোরবানি চলে আসছে ইব্রাহিম আলাইহিসসালামের আমল থেকে। পূর্বে আরব যারা ছিল, মক্কার মুশরিকরা, তাদের মধ্যেও কোরবানির প্রচলন ছিল। তারা কোরবানির বাস্তবতা, কোরবানির প্রজ্ঞা, কোরবানির সৌন্দর্য, কোরবানির থেকে নির্গত আলো বোঝার ক্ষেত্রে অপরিচিত ছিল। ওরা কি করত? ওরা যখন কোরবানির কোনো পশু জবাই করত, পশুটির যে রক্ত হতো তা কাবা শরীফের দেয়ালে মেখে দিত, আর যা মাংস হতো তা মূর্তির সামনে রাখত। ওরা মনে করত কাবা শরীফের দেয়ালে রক্ত মাখিয়ে এবং মাংস মূর্তির সামনে পেশ করে ভাবত ওরা যে পশু কোরবানি করেছে তা তাদের রবের কাছে কবুল হয়ে যাবে। আমার রবের বইয়ের ধরনও আশ্চর্যজনক। এই পবিত্র কোরআন ছোট শব্দ, ছোট বাক্য এবং ছোট বাক্যে এত বিস্তারিত বর্ণনা করেছে যে মানুষের মনের দরজা খুলে যায়। আল্লাহ পানাহার থেকে মুক্ত, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহা লাহুমুহা। আল্লাহ বলেন, তোমাদের গোশত কখনো আমার দরবারে পৌঁছাবে না। ওয়ালা দিমাউহা, না এদের রক্ত পৌঁছায়। না এই পশুগুলোর গোশত আল্লাহর দরবারে পৌঁছায়, না রক্ত। তো আল্লাহ কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং আল্লাহর দরবারে বান্দার তাকওয়া পৌঁছায়। তোমাদের মনে কি আর তোমরা আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করতে চাও, এটাই পৌঁছায় আল্লাহর দরবারে। গোশত আর রক্ত তো এখানেই থেকে যায়। বলেছেন, না আল্লাহর দরবারে রক্ত যায় পশুর, না মাংস, পৌঁছায় বান্দার তাকওয়া। এর অর্থ কি? পশু কেনার সময় নিজের হৃদয়কে জিজ্ঞেস করো যে মন কি বলে, নিয়ত কি পশু নেয়ার, তোমার উদ্দেশ্য কি। আর যখন তুমি জবাই করবে তখনও নিজের হৃদয়ের উপর মনোযোগ দাও। তোমার হৃদয়ে তার জন্য কি অনুভূতি? তোমার হৃদয়ে তাকওয়া কতটুকু? আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইচ্ছা কতটুকু তোমার হৃদয়ে? যখন তুমি পশুর মাংস বন্টন করবে তখনও তোমার দৃষ্টি ব্যক্তি বা যে বাড়িতে মাংস যাচ্ছে সেদিকে না থাকে। তোমার দৃষ্টি আল্লাহর সন্তুষ্টির দিকে থাকা উচিত। আল্লাহর দরবারে যা যাবে তা হলো বান্দার হৃদয়ের তাকওয়া যাবে। আল্লাহর দরবারে যা যাবে তা হলো বান্দার হৃদয়ের তাকওয়া। নিজের হৃদয়ের উপর পরিশ্রম করতে হবে। মনের আকাঙ্ক্ষা, হৃদয়ের নিয়ত এবং নিয়তকে সঠিক পথে পরিচালিত করতে হবে। একটি আয়াত পুরো বিষয়টা বুঝিয়ে দিল যে না আল্লাহর দরবারে রক্ত যায়, না মাংস। ওখানে যায় শুধু তোমার হৃদয়ের তাকওয়া। যে জিনিস আল্লাহর দরবারে যায় সে ব্যাপারে বেশি মনোযোগী ও খেয়াল রাখতে হবে। এটাই কোরবানির উদ্দেশ্য, যে আপনার নিয়ত কি, কোন কাজের জন্য আপনার উদ্দেশ্য কি আছে।